অনেক সময় একটা প্রশ্ন উঠে আসে, ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি কোনটা, টাকা, ইচ্ছে না সময়? আমি চিরকালই বিশ্বাস করে এসেছি যে সেটি হলো ইচ্ছা। এই টাকা নেই, অফিস যাওয়ার সময় অটো নেই, রাতে ইলেকট্রিসিটি নেই, ছুটি নেই, মোটা হওয়ার ভয়ে স্যান্ডউইচে বাটার নেই, তারপরেও ওজন কমার নাম নেই, এই নেই নেই সর্বস্ব জীবন থেকে পালানোর জন্য ঘুরতে যাওয়াই বেস্ট। আজ বলবো একটা ঘুরতে যাওয়ার গল্প, যখন পকেট একদমই ফাঁকা, অফিসে ছুটি নেই, তখনও সম্ভব। যাই হোক, এমনই একটা নেই ভাড়া শনিবারে অফিস থেকে ফিরে দুজনে দুটো পিটি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। পকেটে তো টাকা নেই, তাই ট্যাক্সিও নেই, বাসই ভরসা। তারপর কি, উঠে বসলাম নেতাজি এক্সপ্রেসের স্লিপার ক্লাস। গন্তব্য আসানসোল। রাত 1টার দিকে নামলাম। যদিও এই ট্রিপটা সকালবেলা ব্ল্যাক ডায়মন্ড এসেও আরামসে করা যায়, কিন্তু এই জুলের জ্বলনের জ্বালায় 10টার পর বেরোতে পারবো না জানতাম, তাই এই ব্যবস্থা। আসানসোল স্টেশনে কিন্তু রাত 1টার সময় যথেষ্ট লোকজন ছিল, মানে কোনো অসুবিধাই হবে না। আমরা খুঁজে রিটায়ারিং রুমে ঢুকে গেলাম। সেখানে কিছুটা ফ্রেশ হয়ে আমরা অ্যালার্ম লাগিয়ে ঘুম। ঘরটা কিন্তু বিশাল। এখানে একটা ওয়ার্ড্রোব আছে। বাহ, ওয়ার্ড্রোবে কম্বল, বালিশ, পুরো হোটেলের মতন। এসি আছে, সোফা আছে, এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে। বাথরুমটাও অনেক বড়। শাওয়ারটা না পড়ছে, বাথরুমে গিজার আছে। ও দেখেছো কি অবস্থা, মানে সরকারি জিনিস কোনো মায়া মমতা নেই। এখানে বেসিন আছে, আয়না আছে। ঘন্টা দুয়েক মতো ঘুমিয়ে উঠে রেডি হয়ে বেরোলাম। গন্তব্য মুরাডি স্টেশন। ট্রেন থেকে নেমে দেখলাম সূর্যি মামা ধীরে ধীরে মুখ বাড়াচ্ছেন। কি যে অদ্ভুত প্রশান্তি ছিল, কি বলবো। একটি আধা গ্রাম্য ছোট্ট স্টেশন। ভোরবেলা লোকজন কম ছিল, মনে হলো সেই যেন পোস্টমাস্টারের গ্রামে চলে এসেছি। ছিমছাম শহরে ঝাঁকানাকা বর্ষিত একটি জনপদ। গুগল লোকেশন দেখে লাল মোরামের রাস্তা ধরে এগিয়ে চললাম। রাস্তাটাই এত সুন্দর। রাজহাঁস খেলা করছে, মানে হ্যাঁ সোজা এলাম এতক্ষণ স্টেশন দিয়ে, সোজা রাস্তা। এবার এই প্রথম একটা দুরকম আর কি রাস্তা পড়লো। আমরা ডান দিকের রাস্তাটা নেব। পাহাড়টার কাছাকাছি যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা। ধানের কিছু বলে, ও না জল ঘোড়ায় বোধ হয়, তাই না? ভাড়া হ্যাঁ।
আর গ্রামের ঘর বাড়ি মুরগি ছাগল পেরিয়ে যত এগোচ্ছিলাম প্রকৃতিও ঠিক ততটাই যেন উজাড় করে দিচ্ছিল। দূরে আস্তে আস্তে দেখা দিল মুরাডি লেক বা বড়ন্তি লেক, পাহাড়। আমরা দুজন ছাড়া আর প্রায় সেরকম কেউই ছিল না। ওই ভোরে পাখিদের আওয়াজ, সাইকেল নিয়ে কিছু মানুষের চলে যাওয়া, ঠান্ডা হাওয়া, আর আমরা কি বলবো, অনুভূতির বুঝি ব্যাখ্যা হয় না। বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা ফেরার পথ ধরলাম। মুরাডি স্টেশন থেকে আমাদের হেঁটে 30 মিনিট মতো সময় লেগেছিল। টোটো আছে, 100 টাকা চাইছিল, কিন্তু আমরা হেঁটেই আসা যাওয়া করেছি। তারপর মুরাডি স্টেশন থেকে ফেরার সময় কচুরি খেয়ে আসানসোলের ট্রেন ধরলাম, ধরে আবার রিটায়ারিং রুমে। চাইলে এখান থেকে আপনারা পাঞ্চের ড্যামেও যেতে পারেন। শীতকালে এলে কোনো সমস্যা নেই, আমরা এই গরমে গিয়েছিলাম বলে এই রোদের সময়টা রিটায়ারিং রুমেই রেস্ট নেওয়ার ঠিক মনে করলাম। ফিরে স্নান করে ঘুম, আবার দুপুরবেলা বেরোলাম। ট্রেন ধরলাম কুমারডিহির উদ্দেশ্যে, গন্তব্য মাইথন ডাউন। श्री श्री बाबा एसआर के तो बोले ही छे, अगर किसी चीज़ को तुम दिल से चाहो तो पूरी कायनात उसे तुम्हें मिलाने की कोशिश में लग जाते हैं। सत्यि যখন ট্রেনে উঠলাম রোদ করকর করছে। ট্রেনে আলাপ হওয়ার সবাই জনে জনে জিজ্ঞাসা করছে, এই সময় এই গরমে আপনারা বেড়াতে বেরিয়েছেন? অদ্ভুতভাবে যত মাইথন এগোলো ঠান্ডা বাতাস যেন ছুটে এলো, আর রোদ ঢাকা পড়ে গেল মেঘের আড়ালে। ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। একটু রোদ নেই, ছাতাও খুলতে হচ্ছে না, আবার বৃষ্টিও পড়ছে না। দুর্দান্ত ওয়েদার। কুমারডুবি স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে এসে বলতে হবে কালীপাহাড়ির অটোতে যাব। মাইথন ড্যাম বললে কিন্তু ওরা রিজার্ভে নিয়ে যেতে চাইবে। আমরা মেন রোডে এসে প্রথমে একটি অটোতে উঠেছিলাম, সেখান থেকে আবার একটি অটো করে আমরা ড্যামের কাছে পৌঁছেছিলাম। কি সুন্দর লাগছে। ড্যামের কিছুটা আগে যখন অটো থেকে নামিয়ে দিল, মনে হলো যেন কেউ এক বোতল সবুজ রং ঢেলে দিয়েছে জায়গাটায়। পুরো মেঘলা ওয়েদার। তখন দুপুর, আমাদের খাওয়াও হয়নি, খিদে খিদে পাচ্ছে, সব দোকান বন্ধ। একটাই দোকান খোলা পেলাম, ওনারা বাড়ির সাথেই ওনাদের হোটেল বা রেস্তোরাঁ। সন্ধ্যের প্রিপারেশন বানাচ্ছিলেন। প্রথমে বললেন কিছু হবে না, তারপর কি জানি দেখে মায়াটায়া হলো হয়তো, বলল দাঁড়ান দেখছি কি বানিয়ে দেওয়া যায়। আমরাও খানিক বসে বিশ্রাম নিলাম, তারপর খেলাম অপূর্ব স্বাদের চিলি চিকেন ও পরোটা। মাইথনে গেলে এনাদের এখানে একবার খেতে পারেন, খাবার স্বাদ সত্যিই খুব ভালো। চলো যাও। বন্যপ্রাণী নেই এখানে। কি দারুণ, এর মজাই আলাদা। শীতকালে এই যে লোকজন কি কি সব গান চলে, ওইসব লালি কামালি কি সব, বাবারে এ কি কোথায় যাচ্ছে রাস্তা? এই তো আশা করি যাচ্ছে।
দারুণ। কি সুন্দর না, দূরে 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 পাহাড় পাহাড়। তারপর আর কি, নদী, ড্যাম আর আমরা। ভিড় নেই, কোলাহল নেই, শুধু জলের আওয়াজ, নরম ঘাসে শুয়ে শুয়ে অনেকক্ষণ আকাশ ও জলের খেলা দেখছিলাম। তারপর ফেরার পথ ধরলাম। কুমারডুমি স্টেশন থেকে কিন্তু পাঞ্চেত ড্যাম যাওয়া যায়। মানে আপনারা যদি একসাথে পুরো ট্রিপটা করতে চান তাহলে প্রথমে আসানসোল থেকে মুরাডি, তারপরে কুমারডুমি, সেখান থেকে পাঞ্চেত ঘুরে এসে মাইথন আসতে পারেন। বা গাড়ি নিয়ে যদি করেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আমাদের আসানসোল থেকেই ট্রেন নেওয়ার কথা ছিল, সে কারণে আমরা বাসে এসেছিলাম। বাস ভাড়া 50 টাকা। কিন্তু যে ট্রেনগুলো আসানসোল থেকে ধরবেন ভাবছেন, সব ট্রেনই আপনি হাওড়া পৌঁছানোর কিন্তু কুমারডুবি স্টেশন থেকেই পেয়ে যাবেন। আমাদের ফেরার সময় একটি গন্ডগোল ঘটে যায়। আমাদের ট্রেন শক্তিপুঞ্জ এক্সপ্রেস প্রচুর লেট করে, প্রায় 8-9 ঘন্টা। পরের দিন এসে তো দেখি সেটা প্রায় 15 ঘন্টার মতো লেট ছিল। তো সেই কারণে আমরা ওই ট্রেনটার জন্য ওয়েট না করে আসানসোল স্টেশন থেকে বর্ধমানে আসি, বর্ধমান থেকে আবার লোকাল ট্রেন করে হাওড়া আসি। আপনারা কিন্তু যদি প্রয়োজন পড়ে এভাবেও আসতে পারেন।